ছোট্ট শিশু রিয়া বাঁচতে চায় আপনাদের দান সদগায়। দর্শক, দান করতে প্রয়োজন নয় খুব বেশি ধন, দান করতে প্রয়োজন হয় সুন্দর কিছু মন। আমরা এই মুহূর্তে ছোট্ট শিশু রিয়াকে নিয়ে আছি, যার বয়স 8 বছর, যে ক্লাস 2তে পড়ে। বাবা পিকআপ চালক। তার ব্লাড ক্যান্সার হওয়ার কারণে সিলেট এমএজি উসমানী মেডিকেল প্রথমে যখন অসুস্থ থাকে মেডিকেল নিয়ে যাওয়ার পর চিকিৎসক বলেন ব্লাড ক্যান্সার, এখন রেফার করে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে যাওয়ার কথা বলেছেন। এখন বর্তমান কি পরিস্থিতি আপনাদের কাছ থেকে জানবো, আর আমাদের দয়া করে জানিয়ে দিবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আর যারা দান করতে পারবেন সাধ্যমতো দান করবেন, পুরো লাইভটি শুনবেন আর আপনারা শেয়ার করবেন। হয়তো আপনাদের বন্ধু বান্ধব অনেককে আল্লাহ অনেক দিয়েছে, অনেকে কিন্তু দান করছে, আপনারা দান করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি রিয়ার কিতা হন? আম্মা। রিয়ার আম্মা নেই? জি। আপনার বাচ্চার কিতা হয়েছে একটু আমরা জানাইবানি। ব্লাড ক্যান্সার। জানলা কিলা? উসমানী মেডিকেল লইয়া গেছিলাম, গিয়ে টিকেট কাটটা পরীক্ষা করার দিছে, পরীক্ষা কইরা বাদে ডাক্তার আবার দেখাইলাম। প্রথমে মানে লক্ষণ কিতা আছিল? প্রথমে সমস্যা কিতা আছিল? পেট ফুলা আর গালমুখ বার দালাইছিল, ফুলা দিয়েছিল, মানে পেট ফুলছে আর গালমুখ ফুলি গেছিল। গালমুখ ফুলি গেছে। তখন মেডিকেল নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা কিতা কইছেন? কইছে পরীক্ষা করো। বাদে পরীক্ষা করে ডাক্তারের কাছে গেলাম, বাদে ভর্তি দিলা। ভর্তি দেওয়ার পরে আবার উসমানের ডাক্তার আবার পরীক্ষা দিলা, রক্ত পরীক্ষা আর কিতা কিতা দিলা। দেওয়ার পরে আটকা ধরে ডাক্তাররা যে ব্লাড ক্যান্সার বাচ্চার। মানে ভর্তি করার কদিন পরে ডাক্তার তারা জানাইছেন যে আপনার বাচ্চার ব্লাড ক্যান্সার হয়ে গেছে? 3 দিন পরে। 3 দিন পরে। তারপর এখন উসমানীতে আপনি চিকিৎসা করাই না কেন? টেহার কারণে। মানে উসমানীর চিকিৎসা করা যাইব নি সিলেট উসমানী মেডিকেল? জি না, তারা কইছে আমরা কাছে তারাই হইতো না, তোমরা ঢাকা লইয়া যাও। মানে আপনারা তারা ছাড়পত্র দিলাইছেন? জি হয়। কোন জায়গায় যেটা? ঢাকা। ঢাকা। আর দর্শকরা যদি জানাই একটা বিষয়, আমি বাচ্চার মার গেছে আছি, রিয়ার যে 8 বছর বয়স, ক্লাস 2 পড়ুয়া রিয়ার মার গেছে আসলাম যে উসমানী মেডিকেল তো রুগীর যে ছাড়পত্র দেওয়া হয়েছে, নাম রিয়ামণি, 8 বছর, যার ওজন 15 কেজি। ছাড়পত্রের পিছে কিন্তু তারা উপদেশ দিচ্ছেন, উপদেশ লেখা আছে পরবর্তী চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগ ঢাকাতে যোগাযোগ করবেন, হেমাটো অনকোলজি বিভাগ, সেখানে যোগাযোগ করার কথা বলেছেন। তবে বর্তমান যে পরিস্থিতি তাদের, আসলে বাচ্চার বাপে কিতা করো? গাড়ি চালায় পিকআপ। আপনারা এখন ডাকাত লইয়া যাই না কেন বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল? টাকার কারণে টাকা মিলাইতে পারি না, এর লাগে। কারণ আমরা সাথে কিন্তু দেশের বিদেশের অনেক বাইন আছেন, আল্লাহ অনেক দিছে। সেও যদি সাধ্য থাকে না, তার আত্মীয় স্বজনেরও আছে, তারা আপনি কিতা কইবা? একটু তাকাইন তারার দিকে, সরাসরি কিন্তু দেখে আপনার লাইব। তারার কাছে আমার একটা চাওয়া যে আমার মায়েরা তারা সহযোগিতা করো। সহযোগিতার কারণে আমি আমার মায়ের চিকিৎসা। কোন ধরনের সহযোগিতা? সেটা বাচ্চায় লইয়া যাইতো না, চিকিৎসার জন্য টেকা লাগতে পারে। টাকা লাগতে পারে, টাকা দিয়ে আমার সহযোগিতা করো, আর তারা আমার মায়ের জন্য দোয়া করো। কেমন টেকা লাগে? কইছে উসমানের ডাক্তার কইছে মনে হচ্ছে 5-6 লাখ লাগতে পারে। আপনার কাছে কত আছে এখন? আমার কাছে অনেক একটিও নাই। কোন টেকা নাই? জি। বাচ্চায় লইয়া যাওয়ার কোনো প্রস্তুতি আছেন না? কোনো প্রস্তুতি এখনো করছেন না? আমি এখনো কোনো উপায় বার করতে পারছি না টাকা পয়সার কারণে। যদি তারা আমার সহযোগিতা করে, আমার বাচ্চার মুখের ফিল চাইয়া মায়া লাগিয়া, তা আমি চাই তারা সহযোগিতা আমার মায়ের আল্লাহ রসুলের দায় বাঁচাইয়া তুলতাম। আপনার কুলো যে বাচ্চা, ও বাচ্চাটার অসুখ নি না অন্য কেউ? না, আমার কুলো যে বাচ্চা, এই বাচ্চার। তোমার নাম কি তামো? রিয়ামনি। কিতা করো তুমি? স্কুলে পড়ি। কোন ক্লাসও? 2। রোল নম্বর কত তোমার? 10। তোমার কিতা হইছে জানো নি? তুমি ভালো আছো নানি? ভালো আছো? আসলে ছোট্ট বাচ্চাটা নিজে জানে না তার নিজের রোগ হয়েছে করে। যদি জানতো যে আমার এই সমস্যাটা, আমি বাঙ্গিয়া হইয়ার না, হয়তো বাচ্চাটা বুঝি লিতে পারে। ক্লাস 2 পড়িয়া বাচ্চা অনেক বুঝে। যদি জানতো যে আমার ওই সমস্যা হয়েছে, ওই বাচ্চাটা হয়তো দুশ্চিন্তায় শেষ হয়ে যেত। আমি যারা সুস্থ আছি, আল্লাহ তালা সুস্থ রাখছেন, একবার চিন্তা করি যদি আল্লাহ তালা আমারে সুস্থ রাখছেন, আমার এক বোন, আমার এক ভাই, আমার এক চাচা, এক চাচি এখানদের বাচ্চাটার লাগে, হয়তো দান করলে এরার দোয়া, এরার সহযোগিতায় আল্লাহ তালায় আপনারে বালা রাখবা, আপনার আত্মীয় স্বজনরে বালা রাখবা, বিপদ আপদ তনে বাঁচাইয়া রাখবা। অনেকে কিন্তু আমার সাথে লন্ডন তনে দেখেন, ইংল্যান্ড, লন্ডনের বিভিন্ন জায়গা, যুক্তরাজ্য তনে দেখেন, আমরা সাথে আমেরিকা তনে দেখেন, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, কত দেশ তনে দেখেন, নাম জানা অনেক দেশ তনে, ইতালি তনে দেখেন। প্রবাসী ভাইয়ার গেছে আমি জোরাতে অনুরোধ করবো, আল্লাহ আপনারা কিন্তু অনেক দিছে। অনেক মাস শেষে লাখ লাখ টাকা বেতন পাইনি, 1,50,000, 1.5 লাখ, 2 লাখ,
কেউ 5 লাখ পর্যন্ত বেতন পাইন। যদি আপনার এই বেতন তো নেই, হালাল টেকা তো নেই, গাম জারানো টেকা তো নেই, ই পরিবারের সহযোগিতা করেন, ই বইন গুতারে দেন, ই বইনের বাচ্চারে দেন, হয়তো আল্লাহ তালা আপনারে মায়া করবা। আমি আর কিচ্ছু পারিবা না পারি আপনার কাছে আমি চাইতাম পারি। আর যারা যারা আমার লাইভটা দেখরা প্রাইম সিলেটও, সিলেটি চ্যানেলও, মায়ার সিলেটও, আমি আপনারা কাছে অনুরোধ করলাম, যদি আপনারা দান করতে পারেন না, একজন মানুষও যদি লাইভটা দেখেন, আপনিও যদি দান করতে পারেন না, আপনি লাইভটা শেয়ার করুক। আপনারা যদি আল্লাহ সাধ্য দেয়, ই পরিবারে 4 লাখ 5 লাখ টাকা হয়তো নি মিলাইতো। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হসপিটাল আমরা জানি যে সিলেট বিভাগের মাঝে যে কোনো কিছু হইলে এই মেডিকেল চিকিৎসা হয়, কত দূর দূরান্ত তো মানুষ আইন, ও মেডিকেল তো চিকিৎসকরা রেফার করছেন, সারপত্র দিয়া কইছেন ডাকাত যাইতা, যেখানে স্পষ্ট করে লেখা, কিন্তু আপনারা যদি আমি দেখাই হইতে পারেন যে কতটুকু সত্য, স্পষ্ট লেখা সারপত্র লেখা যে মেডিকেল যাইতে। আমি পড়িয়াও শুনাইছি যে ঢাকার যে শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল, সেখানেও যাইতা, অন গিয়া কোন জায়গায় দেখাইতা তাও লিখিয়া দিছেন, এমনকি ধারণা দিছেন 4-5 লাখ টাকা লইয়া যাইতা। যে বাবা পিক আপ চালাইন, যে বাবা দিন আনন্দ দিন খাইন, পরিবার চালাইন, 12 বাসার থাকেন। আমরা যে জায়গাতে আছি সিলেট সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ড, শেখঘাট খোলাপাড়া খসির মিয়া জামে মসজিদের পাশে অস্থায়ী একটা বাসা, যারা বিত্রর গল্লিত থাকেন তারা। 8 বছরের বাচ্চা ক্লাস 2 পড়ে, তার দাদায় খান্দিরা ই মুরব্বী যদি নমাজ ভরি আপনার লাইন দোয়া করেন, হয়তো আল্লাহ তালা আপনার এই বড় বিপদ নে বাঁচাইলি, বা হয়তো আমরা যে কই আর আমরাও আল্লাহ তালা মায়া করবা। আমি দাদার কাছে যাই, মুই দাদা খেনে খান্দুন, আসলে আপনি খান্দুন কিতার লাইন, আমরা কিছু মানুষকে কইবানি। আমি আমার নাতির লাগি জানলাম, কিতা হয়েছে নাতিনোর জানেননি আপনি? আমার নাতির ব্লাড ক্যান্সার হয়েছে। কোন ডাক্তারে কিতা কইছেন? ডাক্তার এলে আপনার টাকা দিলেছেন ডাকাত লইয়া গেছলানি? জি না, আপনার খেনে আমরা আর্থিক সমস্যা। মানে টেকা নাই কই লইয়া দিতে পারা না? জি না, আপনার বর্তমানে কত আছে আপনার কাছে টেকা? বর্তমানে আপনার কাছে অনেক কিছু কোনটাও নাই। আমরা দেশর বিদেশর অনেক মায়ার ভাই মায়ার বইনান বিভিন্ন দেশ তো দেখা, দেশও আল্লাহ তালা ওলা মানুষও রাখছে যে দেখা মাত্র ইতা বিশ্ব সহ্য করতে পারতো না, তারা আপনি কিতা কইবা? আমরা তো চাইতাম পারি, চেষ্টা করতাম পারি মনে লোক দয়া লাগে, মায়া লাগে, আমার নাতিটা যারা সাহায্য করিয়া আল্লাহর হস্তে বাঁচাও। আমিও দোয়া করি তারার লাগি, তারা যারা সাহায্য করবো আমি তারার লাগি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো। বাচ্চার বাপুর নাম কিতা? মোহাম্মদ স্বপন। আপনার মানে যে নাতিনি না নাতিন? নাতিন কয়জন নাতিন আপনার? 2 জন নাতিন। আর নাতি কয়জন? নাতি 1 জন। ও খান্দার যে ও নাতি? ও নাতি। তোমার বোনের কিতা হইছে? ব্লাড ক্যান্সার হয়েছে। কিতা কইবা? আমরা বাইয়ান্তরে কিতা কইবা? সবে দান করতানি? জি। কৌছেন সবরে? আমার বুন্ডে বাজাইতে টাকা দরকার, টাকা নাই। টাকা নাই। আপনার নাতিনোর লাইন কিতা কইবা? দেশবাসীর কিতা কইবা? অনেকে দেখবা, আল্লাহ অনেকে আল্লাহ অনেক দিছে, তারার কিতা কইবা? সরাসরি চাইয়া তারার কিতা কইবা? আমার নাতিনটা বাঁচাইবার লাগি টাকা পয়সার লাগে লইয়া দিতা টাকা লইতে পারে না? জি না। দর্শকরা যদি জানাই, সব মানুষই কিন্তু মাত্র পারে না। প্রসঙ্গ যখন মানবতার, দান সব সেরা। আমরা যদি মানবিক দিক থেকে বিবেচনা করি, দানের চেয়ে বড় কোনো কাজ নাই। আমরা দান করতাম, দান সদগা করলে আল্লাহ তালা নিজরে বালা রাখেন, নিজের সম্পদরে পবিত্র রাখেন, আত্মীয় স্বজনরে বালা রাখেন, এটা কিন্তু আমরা জানি। অনেক হুজুরেরা ওয়াজও করেন। আমরা সাধ্য মতে আপনারা একটা বিষয় কইয়ার, বাচ্চাটার নাম রিয়া, বয়স 8 বছর, ক্লাস 2 পড়ুয়া একটা ছাত্রী, বাবার নাম স্বপন নানি, বাবার নাম স্বপন। আমরা নাম্বার দিয়া রাখছি, যে নাম্বারটা আমরা দিছি তার নাম স্বপন, তাই পিক আপ চালাইন, সিলেট সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ডে অস্থায়ীভাবে বসবাস করেন, শেখঘাট খোলাপাড়া এই জায়গাটার নাম। আপনারা কেউ যদি শহরে জমিন আইয়া দান করতে চাইনি, পরিবারে দান করিয়া যাইতে পারবা, আপনারা নিজে আইয়া দেখিয়া যাইতে পারবা। কেউ যদি ফোন করেন, ফোন করিয়া সত্যতা যাচাই করিয়া দান করবা। কেউ যদি আমরার মাধ্যমে দান করাইতে চাইন, আপনারা চাইলে আমরার সাথে আইয়া দান করতে পারবা। কেউ যদি ওলাও কইন যে আমরা টেকা দিব, আপনারা নিউজ করিয়া ভিডিও করিয়া দিয়াও, আপনারা স্বচ্ছতা পাইবা, আমরা ভিডিও করিয়া দান করবো। তবে আপনার কাছে আমি জোরহাতে অনুরোধ করলাম, একজন মুসলমান ভাই হিসাবে আরক মুসলমানও লাগিন চাইরাম, আরক মুসলমান বইনও লাগিন চাইরাম, আরক মুসলমান ভাই মেয়ের লাগিন চাইরাম, ছোট্ট একটা বাচ্চার লাগিন চাইরাম। ছোট্ট একটা শিশু, সে জানে না তার কিতা হয়েছে, যদি জানতো ব্লাড ক্যান্সার হয়েছে আর কদিন আমি বাঁচমু, আল্লাহ তালা হয়তো আমার বড় এক পরীক্ষা করা, বড় এক রোগ দিচ্ছেন, হয়তো এই বাচ্চাটা দুশ্চিন্তায় খানতে চিন্তা শেষ হয়ে গেছে, কিচ্ছু খাইতো না। কিন্তু এই বাচ্চা জানেন না, এই বাচ্চা বুঝেন না তার কত বড় রোগ হয়েছে। মায়ে জানরা বাচ্চার পেট ফুলছে, ডাক্তারে কইছে, এখন যদি আমি ডাকাত লইয়া যাইতাম না পারি কি হইব। আমরা অবশ্যই আল্লাহ তালার প্রতি বিশ্বাস আছে, আল্লাহ তালার প্রতি আস্থা আছে, আমরা বিশ্বাস করি আল্লাহরে।
আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা চাইলে দয়া করতে পারেন, তবে উসিল্লা যে করতাম, উসিল্লা যে তারা করতা, আমরা লাইভের মাধ্যমে উসিল্লা করি আর আপনার কাছে দান চাই, আর তারা আপনার কাছে চাইরা তারা যা পারেন তারা তা দিবা, তারা আত্মীয় স্বজনে দিবা, আপনারা কাছে চাইরা আপনারা যদি চেষ্টা করেন, আমরা চেষ্টা করি, হয়তো এই বাচ্চাটারে বাঁচাইতাম পারবো, এই বাচ্চাটা বড় হইব, এই বাচ্চাটা বড় হইয়া নামাজ পড়বো, আমরা লাইন দোয়া করবো। আপনি নামাজ পড়েননি, দিও কিতা কইবা আমরা নামাজ পড়িয়া কিতা যারা দান করবা তারা দোয়া করতাম পারবো নি? দিও ইনশাল্লাহ। কোন চাই না একটু তাহারে যারা দোয়া করো তারা করবো, আল্লাহ তারা হায়াত দুক কিতা করিয়া আল্লাহ বালা রাখুক তারা। এখন পর্যন্ত কেউ সহযোগিতা করছি নি এর আগে, না কেউ কিছু কইছেন না এখনো? এখন কিতা করছি না আপনার এমনি টুকটাক মনে রোকা বাচ্চা নিতে, ছোটো ছোটো বাচ্চা নিতে মনে রোকা এমনি ও 10 টাকা 20 টাকা করে আইন এরা কিতা করছে মনে রোকা টাকা 10,000 মতন আছে। মানে ও কিছু কিছু জায়গাতে ছোট ছোট যারা আছেন পাড়ার, জিও। তারা যেমন 10 টাকা 20 টাকা করিয়া আর 10,000 টাকা তুলিয়া দিছেন আপনার, জিও, জিও, জিও। ওগুণ আছে। জিও আসলে দর্শকের কাছে আমি অনুরোধ করলাম, আপনারা যারা আমরা নিউজগুলো কিন্তু লাখ লাখ মানুষে দেখে, আপনারাও দেখেন, আপনারাও শেয়ার করেন। যদি একটা শেয়ার করেন, আপনি একবার চিন্তা করুক, আপনার বন্ধু বান্ধব আইডির 5,000 মানুষ আছে, 5,000 মানুষের মাঝে যদি 500 মানুষে দেখে, 50 মানুষে দেখে, ওনার মাঝে হয়তো 1জন মানুষ দানশীল থাকতে পারে, 5জন মানুষ দানশীল থাকতে পারে। আমি আল্লাহর হস্তে সবর কাছে শেয়ার চাই, আর প্রথমে শেয়ার চাই, আর আপনার কাছে তো নেও চাই, আর আপনারা যদি আল্লাহ সাধ্য দেয়, আপনার মানিবেও কিন্তু এখন টাকা আছে, আপনার বিকাশও টাকা আছে, আপনার ব্যাংকও টাকা আছে, আল্লাহ অনেক দিছে। মাস শেষে আপনি হাজার হাজার টাকা পাইরা, লাখ লাখ টাকা পাইরা, আপনি ব্যবসায়ী, আপনি শিল্পপতি, আপনি দানশীল, আপনি দানবীর, আপনি প্রবাসী, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনার আল্লাহ অনেক দিছে। আপনি সিটির বড় পদে আছেন, আপনি নগরের বড় পদে আছেন, আপনি উপজেলার বড় পদে আছেন, ইউনিয়নের বড় পদে আছেন, আপনি মাতব্বর, আপনি মুরব্বী, আপনার কথায় হাজার হাজার মানুষ শুনে, আপনার কথায় হাজার হাজার মানুষ উঠে বসে, আপনার আল্লাহ অনেক নাম দিছেন, আল্লাহ অনেক পদবি দিছেন। একটা জিনিস, একটা বিষয় চিন্তা করুক, যে আল্লাহ আমরা অনেক দিছে, ও আল্লাহ এই বাচ্চাটারে রোগ দিছেন, ই আল্লাহ আবার মাফ করতাম, আমরা উচিল্লা করতাম। যে আল্লাহ আপনার এত বড় করছে, ও আল্লাহ চাইলে কিন্তু আপনারা লামাইতে পারেন। আমি আল্লাহর হস্তে সবর কাছে দান চাই, আর আমারও জবানটা চাই। আর আমরা রায়হান ভাই কিন্তু কিছুদিন আগে আমরা দেখছি, রায়হান ভাইয়ের কাছে অনুরোধ করলাম, ভাই কিছুদিন আগে আপনি কিন্তু আমরা লামাকাজে একটা নিউজ করছিলাম, এক অসহায় মানুষের একটা গরু চুরি করিয়া জবাই করা হয়েছে। মার খান্দন দেখি আমার ভাইয়ে দান করছিলা, আমরা নগদ নিয়ে 20,000 টাকা দিয়েছিলাম ভাই, 20,000 টাকা। রায়হান ভাই ইউএসএ সম্ভবত, আমি কমেন্টটা দেখি আর না, আমার রায়হান ভাইয়ের কাছে আমি জুরাত করিয়া কইয়ার ভাই, আমি আমরা লাইভ করি সিলেটি চ্যানেলের ভাই এন্তর কাছে কইয়ার অনুরোধ করলাম, আমার চেয়ারম্যান ফয়সল ভাই, আপনারে আল্লাহ অনেক দিছে ভাই, যা পারেন দান করবা, একটাবার কইয়ার আপনারে। আমার মায়ার সিলেটর ফকর ভাই, ইয়াহিয়া ভাই, আপনারা কিন্তু আল্লাহ অনেক দিছে, চ্যানেল চাইলা লাখ লাখ টাকা ইনকাম করা, আপনারা হালাল টাকা তনে, মাসিক বেতন তনে কিছুটা দিতে পারতা নাইনি। আমি প্রাইম সিলেট, সিলেটি চ্যানেল, মায়ার সিলেট, সো যে চ্যানেলের যে আইডির যে মুসলমান ভাইয়ারা দেখবা, আমি আপনারা গেছনে, আপনার হালাল টেকা তনে, হালাল আয়তনে, আমি আপনারা পকেটের টেকা তনে, ব্যাংকের টেকা তনে, বিকাশের টেকা তনে আমি কিছুটা চাইয়ার রেবা, আপনারা দান করবা। আর বিকাশ নাম্বার আমরা ওই যে রিয়া ক্লাস 2 পড়ুয়া ছোট্ট কোমলতি একটা শিশু, তার বাবার নাম্বার দিছি, বাবা পিক আপ চালাইন, নাম স্বপন, আপনারা কল করিয়া অথবা সরজমিন আইয়া অথবা আমরার মাধ্যমে দিতে পারবা। আমার রায়হান ভাই সো খেখে কমেন্ট করবা, খেখে দেখছেন, খেখে দেখবা, তা আমি জানি না, তবে সব ওর গেছে কইয়ার, সব মুসলমান ভাইয়ার গেছে কইয়ার আপনারা দান করতে। আসলে এরা মিডিয়াত বেশ কথা কইতে পারে না, আমরা দিনের রাত কথা কই, আপনার সাথে তাকি, আপনার লগে মাতি, আপনারা বিভিন্ন নিউজ তুলিয়া ধরি, এর জন্য মারতাম পারি। আর আল্লাহ ই জবান দিছ, ও জবান লাগাইয়ার, তুমি কিতা কইবা, অনেকে কিন্তু আপনার নিউজ দেখবা, অনেকে দান করবা, আশা করি এই জবান আল্লাহ তাআলা বিতা নিতা নাই। আমার যে ভাই এন্তর কাছে চাইয়ার, তারা আপনারা লাগিন, আপনারা রে দিবা, আমরা লাইন চাইয়া না, আপনার লাইন চাইয়া। আমার ভাই এন্তরে আপনি কিতা কইবা শেষে? আমার শেষে এইটাই কও, আমি চাই আমার মায়েরা তারা বাঁচাক, সহযোগিতা করুক। আমি আল্লাহর কাছে নামাজ পড়েননি আপনি? নামাজ পড়েননি? জি আল্লাহ ইনকিতা নামাজ পড়ে দোয়া করতে একটু মাতক কোয়া, এখন বাচ্চারা তো বাঁচাইতাম, আমরা সবে দান করতে একটু মাতই না। আপনি সারাদিন কান্দিলে, আমরা আইয়া পাইছি আপনি কান্দিরা, পরেও খান্দিবা, কিন্তু ই খান্দন। আর আমরা সবরে জানাইতাম যে আপনার বাচ্চাটা রয়েছে কিতা, আমরা জানি না তো এতটা, যতটুকু জানি আপনার বাচ্চার নাম রিয়া, ক্লাস 2 পরে, ব্লাড ক্যান্সার হয়েছে, কিন্তু আপনার পরিবারের অবস্থা আমরা অতটুকু জানি, পিক আপ চালাইন, আপনিও জানাইছেন, আমরাও জানি। এছাড়া কিতা আপনারা সমস্যা একটু কইন, কুলিয়া কইন। আমার সমস্যা এইটাই, আমার মায়ের লইয়া খালি বিপদে পড়ছি। এতদিন যাই ওই আমার স্বামী আনছে, তা দিয়ে আমার সংসার কমপ্লিট চলে গেছে।
ওহন আমার মাইয়াটা লইয়া পড়াই খেলাম আমরা সেরা বেড়াত পড়ে গেছি টেহা পয়সা তেমন আয় রোজগার নাই যে যেমন আনে তেমন খালি খাই যে এমন আয় বরকত নাই যে দুইটি যে দালান বাসাত আছে এই বাসা কি আপনার নানি? জি না হ্যাঁ, বাড়াবাড়ির থাকি বাসা ভাড়া কত? 5,000 মানে মাসে সেই বাসার ভাড়া 5,000 টাকা দেওয়া লাগে। আপনার আর এই বাসা নাইনি? না বাড়ি কোন জায়গাতে আপনারা? সাতক সাতক নি আপনার বাড়ি? জি হয়। ইনো কত বছর দুই তখন সিলেট? বাকা 15-20 বছর হইয়া যায়। মানে 15-20 বছর ধরে কেন আসেন সিলেট? জি হয়। আমার স্বামী তাহে আমার শ্বশুরিতা তাহে। আসলে হিমায় মারতে পারলাম না, সবর গেছে সহযোগিতার হাত বাড়িরা, দাদায় দাদিয়ে মায়ে বাপে বা আমার ক্যামেরার পাশে আমি দেখলাম আমার থেকে 10 জন মানুষ আমার দিকে চাইয়া আসেন, আমার চ্যানেলের দিকে চাইয়া আসেন, আপনার দিকে চাইয়া আসেন, আমিও আপনার কাছে চাইয়ার। আমি কিন্তু দেখি আর না আপনার কয়জন মানুষের দেখরা, কত মানুষের দেখবা, তবে আমি বিশ্বাস করি আপনারা চাইলে দিতে পারবা, আপনারা দান করবা। আমরার চাওয়াটা আপনারা বিতা নিবা না, আমরার চাওয়াটা আপনারা আল্লাহ যেন কবুল করেন, আপনারা যেন দিল বরিয়া দেখেন, আপনারা শেয়ার করবা। আপনারা শেয়ার করলে অনেক মানুষে দেখবো। মানবিক নিউজ আসলে যারাও দেখেন আল্লাহ তালায় তারা কবুল করুক। মানবিক কাজ, মানবিক নিউজ, মানবিক কথাবার্তা আল্লাহ যারা কবুল করেন একমাত্র তারা দেখে। আল্লাহ যারা দানের জন্য কবুল করেন একমাত্র তারা দান করতে পারে। সবরে আল্লাহ বালা কাজও কবুল করেন না। হয়তো আমি গুনাগারে আল্লাহ তালা কবুল করছেন, এর জন্য ইনো আইয়া মারতাম পারি আর 2 কথা মারতাম পারি আর হয়তো জানি না আমি নিজে এখন আছি কত সময় দুনিয়াত থাকবো, কত বছর দুনিয়াত থাকবো। খালকু এই দিন পর্যন্ত আমি দুনিয়াত থাকবো কি জানি না, আপনারা খালকু এই দিন পর্যন্ত দুনিয়াত থাকবা কি না আপনারাও জানেন না, কেউ হইতে পারতো না। দুনিয়াত আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি সবর কাছে আল্লাহর রাস্তায় দান চাই আর সবে দান করবা। আমি আবার অ্যাড্রেস দিয়ার সিলেট সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ড, শেখঘাট, খোলাপাড়া, খসির মিয়া জামে মসজিদের পাশে ভিতরের গল্লি, বাসা 12 বাসার থাকুন তারা। বাবার নাম স্বপন, মার নাম কিতা? জোহরা বেগম। মার নাম জহুরা বেগম। ও মেয়েটার রোগ হয়েছে, মেয়েটা জানেন না, আমরা ইয়ে পাইছে আশের মাতের, কিন্তু 1 মাস হয়েছে রোগটা ধরা খাইছে, আর 1 মাস পরে কি পরিস্থিতি হইব আপনার একবার চিন্তা করুক। যারা রুগী আছে, যারা স্বজন আছে, তবে আল্লাহ তালার কাছে একটাই উৎসাহ, আল্লাহ চাইলে যে কোনো গজব তো বাঁচাইতে পারেন, যে কোনো বড় জিনিসটা শেষ করতে পারেন। আল্লাহ তালা তারা মায়া করুক আপনার মাধ্যমে, আপনার সহযোগিতায়, আমরা রুজবানোর মাধ্যমে। আপনারা যে যেখান তুমি দেখবা দান করবা। ও দাড়ি পাখনা দাদার কাছে আমি চাইমো আপনি নামাজ ভরিয়া যে বাইয়ে দান করবা, যে বাইয়ে দানোর লাগিন চেষ্টা করবা, যে বাইয়ে লাইভ দেখবা, যে বাইয়ে শেয়ার করবা, যে বাই চেনতে আপনার লাইন কাজ করা, ইউ ওয়ার্ডর যারা আটি আটি আপনার লাইন টেকা তুলে যে মানুষের কাছে কর, তারার লাগি নমাজ ভরিয়া আপনি চকুর পানি ফেলাইবা। জিও আমি আপনার কাছে ওই বিষয়টা চাই আর আমি আপনার নামাজ পড়িয়া তারা আল্লাহ খান্দাকুটি করবো, তারা যাতে আল্লাহ হায়াত দোক, বালা রাখুক, ও দোয়াও করিয়ে সবার লাগে। আল্লাহ কবুল করুক, আমিন। যারা দেখছেন চাচা আপনার বাড়ির অ্যাড্রেসটা একটু দিন যদি। বাড়ি আপনার মানে বাড়ি হলে সাতক বাংলা বাজার, থানা হলে দ্বারা, পোস্ট অফিস আপনার বাংলা বাজার। সিলেট কত বছর ধরে আছো? আমি আপনার শুরুর থেকে ছিলেন। শুরু তো না সিলেট আছো? জিও আমার বাড়ি ঘর কোনটাও নাই। আই যে বাসা তখন এটা 12 বাসা আপনার। 12 বাসা নিজস্ব নাই? জি না। কত লাগে মাসে এসে? মাসে আপনার মনে রাখা সপ্তাহে কারেন্ট বিল টিল লাগায় সপ্তাহে 7,000 টাকার মতন যায়। ওরা লাগে। জি ছেলে দিন শেষে কত টাকা লইয়া আইন? এটা ঠিক নাই আপনার, কোনোদিন সংসার চলে, কোনোদিন সংসার চলে না, খুব টানি টিনুই আপনার চললাম। উসমান মেডিকেল দেখাইছিল না? জিও না তিন রে নাতিন দিয়ে সোনালী মেডিকেল দেখাইছি, কিতা করছি তারা হেন থেকে দিলাইছে আপনার সারপর তো কিতা দিতাম, ডাকাত দিতাম, ঢাকা উসমানী মেডিকেল যাইতে পারো না? না যাইতা? মানে যাইতাম আপনার তো সমস্যার লাগে টাকা পয়সা নাই, যেতে পারলাম না। দর্শকরা আমি সত্যতা যাচাই করবো একটু। আসলে অনেকে আমরা অনেক নিউজের সত্যতা আপনারা জানতে চাই না, আমরাও জানি। আপনারা যদি জানাই দেখরা যে কোন ডাক্তার দেখাইছেন, ডাক্তার নবেন্দু চৌধুরী এই ডাক্তার দেখাইছেন, ভিতরে কিন্তু উনার যে প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র সব আছে, আমরা দেখছি, দেখিয়া আমরা কষ্ট লাগছে আপনার কাছে চাই। আর আমরা তো আর কিছু পারি বা না পারি, আপনার কাছে আমরা ফোন দিতাম পারি, আপনার কাছে আমরা চাইতাম পারি, আমরা ভিডিও করি। অনেক অনেক লন্ডনে বা সৌদি আরবি, বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, যেমন এছাড়া যে মালয়েশিয়া আছে, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, কত দেশের নাম আমি পাইয়ার না, হয়তো পরে পাইমো। কুয়েত, এরপর আমেরিকা, যুক্তরাজ্যের বিভিন্ন দেশ,
বিভিন্ন জায়গা তো দেখুন, ফ্রান্স তো দেখুন, ফ্রান্সের প্যারিস তো দেখুন, কানাডা তো দেখুন। তো অনেক আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আমরা থাকলে আমরা ফোন করিয়া অনেক সময় চাই, আমরা ভিডিও করিয়া চাই, আমরা লিঙ্ক দিয়া চাই, আমরা ছবি পাঠাইয়া চাই। আমরা শুধু মানবিক নিউজ সহ বিভিন্ন ধরনের নিউজ কভার করি। তো ডাক্তারের প্রেসক্রিপশন আমরা দেখছি, এরপর যে বাচ্চার যে পরীক্ষা আমরা একটু দেখাইবা, বাচ্চার যে পরীক্ষা এক্স রে বা যে রিপোর্ট দেখার পরে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হসপিটাল তো তারা রেফার করিয়া ছাড়পত্র দিলাইছেন যে বাচ্চারে ডাকাত নেওয়া লাগবে। এখন উন্নত চিকিৎসা লাগিন যে ডাকাত নেওয়া লাগবে, তারা গেছে টেকা নাই, আপনারা গেছে দান চাইরা, সদগা চাইরা, আপনারা দান করবা, নিজে না পারলে আরেকজনের কাছে চাইবা, এই লিঙ্কটা আরেকজনরে দিবা, এই লাইভটা শেয়ার করবা, নিজে দেখবা, আপনি কমেন্ট করবা, আপনার বন্ধুর কাছে চাইবা, হয়তো আল্লাহ আপনারা কবুল করে লব। আমি আর পরিশেষে আপনারা কাছে দান চাইয়া, সদগা চাইয়া, আপনারা নিজে আইবা, নিজে দেখবা, কল করবা, আপনার বন্ধু পাঠাইবা, আপনার স্বজন পাঠাইবা, আপনি সত্যতা যাচাই করিয়া, বাবার নাম স্বপন, মার নাম জহুরানি, বাচ্চার নাম রিয়ানি, ক্লাস 2 পড়েনি, ব্লাড ক্যান্সার হয়েছে নি, আপনারা যারা বিদেশ আছেন, আপনারা কিন্তু হয়তো দেশও আপনার মানুষ আছেন, আপনারা যাচাই করবা। যদি আমরা বিশ্বাস করেন, আপনি আমরা কাছে দিতে পারবো, আমরা ভিডিও করিয়া টাকা দিতাম পারবো। যদি আপনি ডাইরেক্ট বাবার কাছে দিতে চান, বাবার নাম্বার দিয়ে রাখছি, আমরা লাইব যে স্বপন বাবা তাই পিক আপ চালাইন, তাই নাম্বার দিয়ে রাখছি, আপনারা ফোন দিবা। যদি একটা ফোন তাই পিক আপর চালানি কারণে ধরতে পারি না, আপনারা আর একটা ফোন দিবা, তবে উনি আশা করি ফোন ধরবা। আমরা বাবার কাছে কথা কইছি, বাবা গাড়ি চালানি আসন করি আমরা সামনে নাই, আপনারা কাছে দান চাইয়ার, আপনারা দান করবা, এই পরিবার লাইন দোয়া করবা, সহযোগিতা করবা। যারা দান করতে পারতা না, টেকা দিতে পারতা না, আপনারা দোয়া করবা এই পরিবার লাগিন, ই মুসলমান বইন লাগিন, বাইর লাগিন, ই বাতিজির লাগিন, ই মেয়েটার লাগিন, আপনারা দোয়া করবা, আল্লাহ হয়তো দোয়া কবুল করবা, নমাজ পড়ে দোয়া করবা, আল্লাহ তালা যেন আরো মুসলমান বাইরে বোন রে, বাতিজিরে মুসলমান মানুষরে আল্লাহ তালা এই বিপদ থেকে বাঁচাইন। যে জায়গাত মুসলমানরা আজাব গজব বিপদও আছেন, আল্লাহ তালা যেন উদ্ধার করেন। সব মুসলমান হল রে, ফিলিস্তিনি মুসলমান সব মুসলমান হল লাইন দোয়া চাইমু, বাংলার মুসলমান সব বিশ্বের মুসলমান হল লাইন দোয়া চাইমু। আপনি নিজের লাগিন দোয়া না করিয়া দি ফরার লাগিন দোয়া করেন, আল্লাহ ফরারেও কবুল করবা, আপনারেও কবুল করবা। আমি আপনার কাছে আর কিছু কইতাম পারলাম না, যদি কথাত কোনো কথা ভুল করি আমার আল্লাহর হস্তে মাফ করবা। সবর কাছে মাফ চাইয়া, সবর কাছে দান চাইয়া, সবর কাছে সহযোগিতা চাইয়া, সবর কাছে দোয়া চাইয়া, এই লাইভটা আল্লাহর হস্তে শেয়ার চাইয়া, প্রবাসী বাইর গেছে, দেশের বাইন্তর গেছে, শিল্পপতি, ব্যবসায়ী, সমাজসেবী, সুশীল সমাজের সবর গেছে আমি দান সহযোগিতা দোয়া চাইয়া আমি লাইভ তো বিদায় নিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিদায় নিয়ার।